দুটি মন, একটুখানি সময় আর অজস্র না বলা কথা, এই নিয়েই শুরু আমাদের লাফ জিপিটি, শব্দে শব্দে বোনা এক অনুভব। শুরু হচ্ছে লাফ জিপিটির প্রথম এপিসোড, বৃষ্টি ভেজা বিকেলে তোমায়। গল্প পাঠে স্বাগত। গল্পের সূত্রধর এবং ঋতুর চরিত্রে আমি উষসী, অভিকের চরিত্রে শিবম এবং তিথির কণ্ঠে মৌপর্ণা। শুরু হচ্ছে বৃষ্টি ভেজা বিকেলে তোমায়। বৃষ্টি পড়ছে টুপটাপ। আকাশের কোণে জমে থাকা কালো মেঘগুলো যেন কারো অপ্রকাশিত অভিমান নিয়ে নেমে এসেছে শহরের গায়ে। রাস্তার পাশে ছোট্ট কফির দোকানটা আজ কিছুটা বেশি ভিড় জমিয়েছে। সবাই আশ্রয় নিতে এসেছে, কেউ বৃষ্টির থেকে, কেউ একাকিত্বের থেকে। কিন্তু এক কোণে বসে থাকা অভিকের চোখ বারবার দরজার দিকে। সে কারোর জন্য অপেক্ষা করছে, তিথির। অভিক ২৬ বছরের এক তরুণ, পেশায় গ্রাফিক ডিজাইনার। কিন্তু আজ তার হাতে কোনো ল্যাপটপ নেই, কোনো প্রজেক্ট ফাইলও নেই, শুধু এক কাপ কফি আর এক অজানা অস্থিরতা। তিথি তার জীবনে এসেছিল হঠাৎ করেই, প্রায় ৫ বছর আগে কলেজে। প্রথম দিনেই তিথির সেই সহজ হাসি, চোখে অদ্ভুত গভীরতা আর কথা বলার মিষ্টি ভঙ্গিটা অভিককে অবচেতনে টেনে নিয়েছিল। তাদের সম্পর্কের শুরুটা ছিল একদম সাধারণ, অথচ মায়ায় ভরা। একসঙ্গে দুপুরের খাবার খাওয়া, কলেজের ছাদে বৃষ্টিতে ভিজে গল্প করা, কাজ শেষে এক কাপ কফি ভাগাভাগি করা। এই ছোট ছোট মুহূর্তগুলোই যেন জন্ম নিল এক নিঃশব্দ ভালোবাসা। তারা কেউ কাউকে কিছু বলেনি, কিন্তু দুজনেই জানতো তাদের মধ্যে কিছু একটার জন্ম হয়েছে, যা কেবল কাজের সীমা ছাড়িয়ে গেছে। একদিন বিকেলে তিথি হালকা গলায় বলেছিল, আচ্ছা অভিক, তুমি কখনো ভেবেছো কিছু মানুষ আমাদের জীবনে আসে ঠিক গল্পের মতো? অভিক একটু হেসে বলেছিল, আর কিছু গল্প এমনও হয় যেখানে আমরা বুঝতেই পারি না কোনটা শুরু আর কোনটা শেষ। তিথি চুপ করে তাকিয়েছিল তার চোখে, আর সেই মুহূর্তটা যেন সময়ের মধ্যে জমে গিয়েছিল এক নিঃশব্দ ভালোবাসার স্বীকারোক্তি, যা মুখে বলা হয়নি কিন্তু অনুভবে ছেয়ে গিয়েছিল চারপাশ। কিন্তু জীবনের গল্পগুলো সবসময় সহজ হয় না। একদিন হঠাৎ একটা ভুল বোঝাবুঝি তৈরি হলো তাদের মধ্যে। তিথি ভেবেছিল অভিকের জীবনে হয়তো অন্য কেউ আছে। এক বন্ধুর মুখে ভুল তথ্য শুনে তার মনে সন্দেহের বীজ বপন হলো। তিথি একদিন একটা ক্যাফেতে ডেকে অভিককে জিজ্ঞেস করে, তুমি এটা আমার সাথে কি করে করতে পারলে? তুমি নাকি আমায় ভালোবাসতে? আমার কথাটা একবার শোনো তিথি, আমি অন্য কারোর কথা মাথায়ও আনিনি। তাহলে এই মেসেজগুলো কার? এতগুলো মানুষ মিথ্যে কথা বলবে? হ্যাঁ তিথি, এগুলো মিথ্যে। আমি শুধু তোমায় ভালোবাসি, শুধু তোমায়। সব কিছু ধরা পড়ার পরেও যদি সত্যি কথাটা নাই বা বলতে পারলে, তার মানে এতদিনের সব কিছু মিথ্যে ছিল। আসলে কি জানো তো, আমারই এত এক্সপেকটেশন রাখা ভুল হয়েছিল। এখনকার জেনারেশনে দাঁড়িয়ে এটাই হয়তো কুলনেস। আমি ভেবেছিলাম তুমি অন্যরকম, আমি ভুল ভেবেছিলাম। আর আমার ভুলটা ভাঙিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। একবার অন্তত আমার কথাটা শোনো তিথি, শুধু একবার শোনো। এভাবে একটা বাইরের মানুষের কথায় সবটা শেষ করে দেওয়ার আগে। আমি শেষ করছি? আর কি বাকি আছে শেষ হওয়ার? আমি চললাম অভিক। ভালোবাসলেই যে সমস্ত অপরাধ ক্ষমা করে দেব তোমার, তা তো হয় না। ভালো থেকো, আর আমার জায়গাটা যাকে দিয়েছো তাকেও ভালো রেখো। তাকে আমার মতো করে ঠকিও না। কথাটা বলেই ক্যাফে থেকে বেরিয়ে যায় তিথি।
অগত্যা কিছুক্ষণ চুপ করে বসে থেকে শেষ পর্যন্ত অভিককে উঠে যেতে হয়। এই ঘটনার পর থেকে তিথি অফিসে ইরেগুলার হয়ে পড়ে। অফিসে যেতে যেন তার ইচ্ছেই করতো না। এই শহরটা যেন তার দম বন্ধ করে আনছিল দিনে দিনে। এই শহরের রন্ধ্রে রন্ধ্রে মিশেছিল অভিকের স্মৃতিগুলো, তাই তার দম বন্ধ হয়ে আসতো। একদিন অত শত না ভেবেই একটা অন্য আইটি কোম্পানির ইন্টারভিউ দিয়েছিল তিথি, কিন্তু ভাবতেই পারেনি ইন্টারভিউটা ক্র্যাক করতে পারবে। ইন্টারভিউ ক্র্যাক করে তিথি চাকরি পায়। শুধু একটাই শর্ত, চাকরি করতে যেতে হবে ব্যাঙ্গালোর। তিথি যেন একরকম হাফ ছেড়ে বাঁচে। তার ভালোবাসার শহর এখন যেন তার কাছে দম বন্ধকর মনে হয়। অভিকের সঙ্গে ক্যাফেতে সেই শেষ দিনের দেখার 2 মাসের মধ্যেই তিথি ব্যাঙ্গালোরে শিফট করে। ওখানে নতুন করে নিজের জীবন সাজায়। আস্তে আস্তে কাজের চাপে অভিকের এই হেন প্রতারণার কথা তিথির স্মৃতির তলায় চাপা পড়তে থাকে। তারপর দেখতে দেখতে 3 বছর কেটে গেছে। অভিক তিথির সেই দিন ক্যাফের ঘটনার পর থেকে আর কোনো যোগাযোগ নেই। ফলে দুজনের ইমেলেই যে পৌঁছে গেছে কলেজ রিইউনিয়নের ইনভিটেশন, সে কথাও তারা জানে না। কলেজের পুরনো বন্ধুবান্ধবদের সাথে কথা বলে তিথি ঠিক করলো সেই ইউনিয়নের জন্য কলকাতায় ফিরবে। 2রা জানুয়ারি 2026। বিশাল একটা ব্যাঙ্কোয়েটের হল গিজগিজ করছে। তারই মাঝখানে তিথি দাঁড়িয়ে রয়েছে একটা হালকা নীল রঙের শাড়ি পরে। খোলা চুল তার কোমর ছাপিয়ে যাচ্ছে। তার চোখ স্থির হয়ে রয়েছে সেই হলের অপর প্রান্তে। তার চোখে চোখ রেখে যেন অভিকের কাছেও সময় থমকে গেছে। আজ প্রায় 5 বছর পরে তারা মুখোমুখি। কলেজকালের পুরনো বন্ধু ঋতু এসে ডাকায় সংবিত ফিরল তিথির। কথায় কথায় সে ঋতুকে জিজ্ঞেস করল, তা অভিকের কি খবর? কোথায় চাকরি করছে এখন? আর তার সেই প্রেমিকা, সেই বা কেমন আছে? ঋতু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তিথি, তুই হয়তো বিশ্বাস করবি না, কিন্তু তোর বুঝতে ভুল হয়েছিল। তুই বাদে অন্য কোনো প্রেমিকা অভিকের ছিল না, আজও নেই। আর ও আগে যেই চাকরিটা করছিল সেটাই এখনো করছে। কয়েকটা ভালো অফার পেয়েছিল, কিন্তু শহরের বাইরে যেতে হবে বলে ও যায়নি। আমরা অনেক বুঝিয়েছি। ও বলেছে এই শহরটাতে এখনো তুই মিশে আছিস, এই শহরটা ছেড়ে ও যেতে পারবে না। কথাটা বলে তিথির পাশ থেকে উঠে গেল ঋতু। তিথি স্তব্ধ হয়ে এক কোণায় বসে রইল বাকি সময়টা। অনেকবার ইচ্ছা করছিল অভিকের সাথে গিয়ে কথা বলতে, কিন্তু সাহস করে কথা বলে উঠতে পারেনি। সেদিন রাতে তিথি যখন বাড়ি ফেরে তখন প্রায় রাত 11:30। নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে তিথি আর নিজেকে সামলাতে পারে না, ভেঙে পড়ে কান্নায়। 3 বছর ধরে যা যন্ত্রণা চেপে রেখেছিল সব যেন একসাথে ঝরে পড়তে থাকে। ঘড়িতে তখন 12:30। চোখের জল মুছে কাঁপা কাঁপা হাতে ব্লক লিস্ট থেকে অভিকের নাম্বারটা খুঁজে বের করে তিথি। তারপর দোনোমনো করতে করতে ডায়াল করে ফেলে নাম্বারটা। প্রথমবার অভিক ফোনটা তোলে না, তবুও তিথি আরেকবার ফোন করে। শেষ পর্যন্ত ফোনটা তুলে সে ব্যঙ্গাত্মিক সুরে বলে, হ্যালো ম্যাডাম, আজ হঠাৎ 3 বছর পরে আমার কথা মনে পড়লো যে ভারী। খুব বেশি নস্টালজিক হয়ে পড়া হয়েছে নাকি? এমন করে কেন বলছো অভিক? তুমি কেমন করে বলেছিলে 3 বছর আগে চলে যাওয়ার সময়? একবারও শুনেছো আমার কথা? আমার ভুল হয়েছে অভিক। আমি আমি বুঝতে পারিনি। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। ও যে আমায় অমন করে মিথ্যে বলবে আমি কি করে বুঝবো বলো? আমি ভেবেছিলাম তুমিও সবার মতো। তুমিও ঠকালে আমায়।
আসলে কি জানো তো, আমি নিজের দোষেই তোমাকে হারিয়েছি, আমি নিজের ভয়ে তোমাকে হারিয়েছি। সুতরাং সুতরাং তোমার আমার সঙ্গে কথা না বলতে চাওয়াটা অস্বাভাবিক কিছু তো নয়। কথা বলবো না তো বলিনি একবারও, শুধু বলেছিলাম একবার আমার কথাটা শুনতে পারতে দিদি। আমি বলছি তো অভিক, আমার ভুল হয়ে গেছে। এই 3টে বছর তোমাকে ভোলার জন্য অন্য কাউকে ভালোবাসার হাজারো চেষ্টা করেছি, আমি পারিনি। তোমাকে ভোলার জন্য এই শহর থেকে পালিয়ে গেছি আমি, তাও তোমাকে ভুলতে পারিনি। আর একটা সুযোগ দেবে আমায়? আমি জানি খুব কষ্ট দিয়েছি, আমি সবটা ঠিক করে দেওয়ার চেষ্টা করব, শুধু শুধু আর একটা সুযোগ দাও। আসলে কি জানো তো, আজও আমি তোমায়ই ভালোবাসি। আর সেই ক্যাফেটা, শেষবার যেখানে আমরা দেখা করেছিলাম, কাল বিকেলে নয়, সেখানেই আরেকবার দেখা করব। এখন অনেক রাত হয়েছে, একটু ঘুমিয়ে নাও। গুড নাইট। হঠাৎ দরজাটা খুলে গেল। হালকা নীল শাড়িতে, ভেজা চুলে, চোখে পুরনো আলো নিয়ে তিথি ভেতরে ঢুকল। অভিকের মনে হলো সময় হঠাৎ থমকে গেছে। তিথি হেসে বলল, তুমি এখনো ঠিক আগের মতোই খুব আস্তে আস্তে কফি খাও। অভিক মৃদু হেসে বলল, আর তুমি এখনো সে আগের মতোই দেরি করো। দুজনেই হেসে উঠল। আর সেই হাসিতে যেন গত 2 বছরের সব অভিমান ধুয়ে গেল বৃষ্টির জলে। বাইরে তখন আরও জোরে বৃষ্টি পড়ছে। দোকানের কাজ বেয়ে জলবিন্দুগুলো নামছে ধীরে ধীরে। তিথি হাত বাড়িয়ে দিল অভিকের হাতে। তার চোখে জল চিকচিক করছে, কিন্তু ঠোঁটে একরাশ স্বস্তির হাসি। আমরা কি আবার সবটা নতুন করে শুরু করতে পারি? সে জিজ্ঞাসা করল। অভিক কিছু না বলে শুধু তাকিয়ে রইল তার চোখে, যেখানে সে দেখল নিজের পুরনো ভালোবাসার প্রতিচ্ছবি। কফির দোকান থেকে বেরিয়ে তারা হাঁটছিল একসাথে, একটাই ছাতার নিচে। বৃষ্টির ফোঁটাগুলো মিশে যাচ্ছিল তাদের হাসির সঙ্গে। তিথি ধীরে বলল, জানো, আমি আজ আর ভয় পাইনি। অভিক হেসে উত্তর দিল, ভালোবাসা মানে ভয় নয় তিথি, সেটা সাহস। আবার হাত ধরা, আবার শুরু করার সাহস। বৃষ্টির শেষে আকাশ পরিষ্কার হলো। সূর্যের আলো মিশে গেল ভেজা রাস্তায়। শহরটা যেন নতুন করে জেগে উঠল। আর তাদের গল্পও শুরু হলো আবার নতুন অধ্যায়, আগের ভালোবাসার শুরু। শেষে শুধু বলা যায়, কিছু গল্পের সমাপ্তি হয় না, তারা ফিরে আসে অন্য কোনো বিকেলে, অন্য কোনো বৃষ্টিতে। ঠিক তখনই যখন দুটি মন আবার সাহস করে একে অপরের দিকে তাকায়। শুনছিলেন লাভ চিপিটির প্রথম এপিসোড বৃষ্টি ভেজা বিকেলে তোমায়, প্রেজেন্টেড বাই দ্য স্টোরি রেডিও। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড এফেক্টসের পরিচালনায় বিবেক, পোস্টার এডিটিংয়ে শিবম আর স্বাগত। আপনারা যদি কোনো গল্প পাঠাতে ইচ্ছুক হন, তোমাদের ডেসক্রিপশনে দেওয়া মেলে পাঠাতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে লাভ চিপিটির পরবর্তী এপিসোডে।